আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তারেক রহমান প্রশ্ন তুলেছে, বিএনপি যদি এত খারাপ হয় তাহলে তাদের ২ মন্ত্রী তখন পদত্যাগ করেনি কেন? ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত তাদের সাথে যে ছিলেন, সেই সময় তারা কেন পদত্যাগ করেনি? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে, আপনারা পত্রিকায় দেখেছেন একটি দল, রাজনৈতিক দল যারা এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষায় কথা বলছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাদের দাবি বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমার প্রশ্ন হলো ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের ওই দলটি ২ জন মন্ত্রী ছিলেন। বিএনপি যদি এতই খারাপ হতো তবে তারা কেন পদত্যাগ করেনি? এমনটাই প্রশ্ন তুলেছেন এবং বক্তব্যের মাঝখানে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪ টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং বক্তব্য রাখেন। বক্তব্য শেষ করেন তিনি ভোট চেয়ে, ধানের শীষে ভোট চেয়ে। তারেক রহমান বলেন যে তারা পদত্যাগ করে আসেনি কারণ তারা জানতো দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করেছিল। তৎকালীন সরকারের সেই ২ মন্ত্রী জানতেন যে বেগম খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেন না। আন্তর্জাতিক সব পরিসংখ্যান বলে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের সময় দেশে দুর্নীতিতে নিমজ্জিত ছিল। কিন্তু ২০০১ সালে বেগম খালেদা জিয়া যখন সে দায়িত্ব নেন তখন থেকেই দেশ দুর্নীতি করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে বলে তিনি দাবি করেন এবং তিনি আরো বলেন যে দলটি আজ বিএনপিকে এইভাবে দোষারোপ করছে, সরকারের ১ম থেকে শেষ দিন পর্যন্ত তাদের ২ মন্ত্রী বহাল থাকার প্রমাণ করে তারা নিজেরাই এখন মিথ্যা কথা বলছেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন যে ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন। এরপরে লাইনে দাঁড়িয়ে যাবেন এবং ভোট দিয়ে শুধু চলে আসবেন না। আসলেই হবে না। ভোটের ফলাফল কড়া গণ্ডায় বুঝে নিতে হবে যাতে করে কেউ ভোট লুট করতে না পারে। আগামী ১২ তারিখে ধানের শীষে প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন যে, ভোটের পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে খাল খনন কর্মসূচিতে। সবাই কোদাল নিয়ে আসবেন এবং সেদিন আমিও থাকব। এর আগে স্লোগানে তাকে স্বাগত জানায় স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম এবং আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বলে স্লোগান দিতে থাকে। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয় এবং তারেক রহমান মঞ্চে ওঠার পর তার কাছে ময়মনসিংহের তারাকান্দা পৌরসভায় রূপান্তরের দাবি জানায় স্থানীয়রা।